প্রিয় ভাই ব্রাদার, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে মরিচাসে কিভাবে নাগরিকত্ব পাওয়া যায়। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরবো যে মরিশাস যে দেশটি রয়েছে ভারত মহাসাগরে আফ্রিকা মহাদেশের একটি সুন্দরতম কান্ট্রি মরিশাস, আপনারা সকলেই জানেন। তো এই মরিশাসে আপনি কিভাবে নাগরিকত্ব পাবেন, কি কি সিস্টেম রয়েছে নাগরিকত্ব পাওয়ার, সম্পূর্ণ বিস্তারিত এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিশিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে মরিশাসে নাগরিকত্ব পাওয়ার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছে, বা মরিশাস যাওয়ার পরে মরিশাসে নাগরিকত্ব পাওয়ার আশা অনেকেই করতে পারে, কারণ মরিশাসে কিন্তু দোয়েল নাগরিকত্ব সাপোর্ট করে, মানে দ্বৈত নাগরিকত্ব। মানে আপনি ধরেন বাংলাদেশি নাগরিক, আপনি চাইলে এর পাশাপাশি মরিশাসের নাগরিকও হতে পারবেন, মানে আপনার আগের নাগরিকত্ব বাতিল করা লাগবে না। তো সহজভাবে যদি আমি বলি, চারটি সিস্টেমে কিন্তু আপনি মরিশাসের নাগরিকত্ব পাবেন। চারটি সিস্টেমের ভিতরে প্রথম যে সিস্টেম সেটি হচ্ছে যে পারিবারিক সূত্রে, মানে ধরেন আপনার বাবা মরিশাসের নাগরিক ছিল বা আপনার মা মরিশাসের নাগরিক ছিল, ওই সুবাদে কিন্তু মরিশাসে নাগরিকত্ব আপনি পেতে পারেন। এ হচ্ছে প্রথম যেই ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু এটা খুবই রেয়ার, এটা নাই বললে চলে, এরকম কারো নাই আর কি, খুব কম, রেয়ার, ঠিক আছে। তো যাই হোক, এই সিস্টেমে কিন্তু আপনি মরিশাসের নাগরিকত্ব আবেদন করতে পারবেন। সেকেন্ড যেই পজিশন, যেই সিস্টেম, সেটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে স্থায়ীভাবে অনেক দিন বসবাস, যেরকম 5 থেকে 7 বছর যদি আপনি মরিশাসে মানে স্টে করেন, থাকেন বৈধভাবে, কোনো অপরাধ, কোনো আপনার বাজে কোনো ক্রাইম রিপোর্ট না থাকে, আপনি লিগেলি যদি থাকেন 5 থেকে 7 বছর, তাহলে মরিশাসে নাগরিকত্ব আবেদন করা যায়। কিন্তু এই সিস্টেমটা বর্তমানে সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, ঠিক আছে। এই সিস্টেমটা ছিল আগে, 5 থেকে 7 বছর থাকার পরে একজন ফরেনার এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতো। অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন, এটা অনির্দিষ্টকালের জন্য বর্তমানে সাময়িকভাবে বন্ধ। তো যাই হোক, এখন আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে থার্ড সিস্টেম, হচ্ছে এখানে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্যর যে ব্যাপারটা, কিন্তু ইনভেস্ট করে এটা সচরাচর সবাই পারবে না, কারণ এটা হচ্ছে হিউজ পরিমাণ টাকার একটা ব্যাপার। কারণ $5 লাখ এখানে ইনভেস্ট করতে হবে, বাড়ি কিনতে হবে, বা রিয়েল এস্টেটের ব্যবসা এরকম টাইপের একটা ব্যাপার। এখানে ভালো পরিমাণ ইনভেস্ট করলে আপনি এখানে নাগরিকত্ব পেতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে মরিশাসের পাসপোর্টের কিন্তু অনেক মূল্য, অনেক শক্তিশালী কিন্তু মরিশাসের পাসপোর্ট। 4 নম্বর যেটা সিস্টেম সেটা হচ্ছে যে মরিশাসে আপনি বিবাহ করলে কিন্তু নাগরিকত্ব পাবেন, কিন্তু এটা অনেক কঠিন একটা সিস্টেম। কারণ মরিশাসে বিবাহ করার পর 4-5 বছর অন্তত সংসার করতে হইব। হয়তো আপনি বিয়ে করলেন, তারপর পরে নাগরিকত্বের জন্য আবেদন করলেন, জীবনও তারা নাগরিকত্ব দিবে না। তারা জানে যে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য বিয়ে করছেন, এটাই স্বাভাবিক। এই জন্য তার সাথে সংসার করতে হবে, সম্পর্ক ঠিক থাকতে হবে, সন্তানাদি হলে তো আরও ভালো। 4-5 বছর ন্যূনতম সংসার করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর তাকে বিয়ে করার ক্ষেত্রে মরিশাসে যদি কাউকে বিয়ে করতে চান, তাহলে মরিশাসে বিয়ে করতে পারবেন না, আপনি আপনার নিজের দেশে নিয়ে গিয়ে বিয়ে করে তারপর আছে আপনার কাবিননামা সকল অনলাইন সার্টিফিকেট নিয়ে সেখানে যাওয়ার পরে সংসার করার পর 4-5 বছর সংসার স্থায়ীভাবে করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেখানেও নাগরিকত্বের জন্য আবেদন করার পরও 2 বছর সময় লেগে যাবো গা। তো এই বিষয়গুলাই আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন কীভাবে মরিশাসে নাগরিকত্ব হওয়া যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।